হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। শীতকালের খুবই একটা সুস্বাদু শাক, তার পাতা দিয়ে আমি বানিয়েছি রেসিপিটা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। একদম ইজি, খুবই কম সময় লাগে। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি আমি। আর খুব মুচমুচে হয় খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। শীতকালে এই পাতাটা বেশিরভাগ পাওয়া যায়, গরমকালে খুব কম পাওয়া যায়। বেসনটা নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে দেব আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আমাদের ঘরে এই সব জিনিসগুলি সবসময় অ্যাভেলেবেল থাকে, আশা করি আপনাদের অসুবিধা হবে না এটা বানাতে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নেব আমি। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তারপরে গোটা পাতাটাকে ব্যাটারটার মধ্যে এপাশ ওপাশ করে ভালো করে চুবিয়ে নিয়ে আমি এটা গরম তেলের মধ্যে ছেড়ে ভাজতে থাকবো। এটা হচ্ছে পালং শাকের পাতা, আপনারা দেখে বুঝতেই পেরেছেন হয়তো। খুবই সুন্দর খেতে হয়েছিল, মুচমুচে একদম। আমি একটা একটা করে ভাজছি, আমার ফ্রাইং প্যানটা খুব ছোট, তার জন্য আমি একটা একটা করে দিয়ে ভেজেছি। বড় জায়গা হলে দুটো দুটো করে ভাজা যেত, দুটো কি তিনটে, কিন্তু ছোট যেহেতু সেই জন্য একটা করেই ভাজতে হয়েছে। এমনিতেও অসুবিধা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো সিম্পল রেসিপি একদম। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।